বাংলাদেশ লাং ফাউন্ডেশনের আয়োজনে ১২ শতাধিক বক্ষব্যাধি চিকিৎসক নিয়ে পূর্বাচলে শুরু হয়েছে ৩ দিনের ৮ম আন্তর্জাতিক সম্মেলন পালমোকন ২০২৫। সেখানে আছেন সহকর্মী মুজাহিদ শুভ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শুভ, সম্মেলন থেকে দেশের চিকিৎসকরা কিভাবে উপকৃত হবেন? গালিব, ৩ দিনব্যাপী কনফারেন্সের আজকে দ্বিতীয় দিন। আপনি জানেন যে এখানে ১২ শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক যারা সারা বাংলাদেশে বক্ষব্যাধির চিকিৎসা দিচ্ছেন, শিশু, কিশোর বা প্রাপ্তবয়স্কদের, তারা এখানে যুক্ত হয়েছেন। ইন্টারন্যাশনাল কনফারেন্স যেগুলো বাইরে হয়, দেশের বাইরে, সেখানে সর্বোচ্চ ২০০, ২৫০ বা ৩ শতাধিক চিকিৎসক যুক্ত হয়, যারা অনেকে যেতে পারেন না বা যান না। এখানে কিন্তু ১২ শতাধিক, মানে দেশের প্রায় সব চিকিৎসক বক্ষব্যাধি রোগের সঙ্গে যারা জড়িত, তারা এখানে আসলে এসছেন। এখানে আন্তর্জাতিক এই কনফারেন্সটি প্রতি ২ বছর পর পর আসলে আয়োজন করে থাকে বাংলাদেশ লাং ফাউন্ডেশন। বাংলাদেশ লাং ফাউন্ডেশন ইন্টারন্যাশনালি যত ধরনের ফোরাম আছে তাদের সাথে কিন্তু কানেক্টেড, তারাই আসলে এটি আয়োজন করে থাকে। তারা চেষ্টা করে থাকেন যে বাংলাদেশের চিকিৎসক যারা আছেন তারা যেন দেশের বাইরে না গিয়েও আন্তর্জাতিক মানের চিকিৎসা কিভাবে দেয়া যায়, বিশেষ করে অ্যাজমার ক্ষেত্রে, সিওপিডির ক্ষেত্রে, বক্ষব্যাধির নানা রোগ, নিউমোনিয়া সহ নানা ধরনের যে ইনফেকশন আছে, ব্রঙ্কিওলাইটিস, এই সব ধরনের সমস্যার সমাধান কিভাবে হতে পারে এবং বাংলাদেশের বাস্তবতাতে চিকিৎসাগুলো এখানে যেহেতু মানুষ খুব বেশি টাকা খরচ করে চিকিৎসা দিতে পারে না, স্বল্প খরচে কিভাবে চিকিৎসা নিতে পারে, এই নানা বিষয়ে আলোচনা হচ্ছে। তবে ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি যে ৩১ জন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, তুরস্ক, বিভিন্ন দেশ থেকে ২৫টি দেশ থেকে ৩১ জন যে ইন্টারন্যাশনাল স্পিকার এসছেন, তারা বলছেন যে এবারের কনফারেন্স দেখে আসলে মনে হচ্ছে যে একটি ইন্টারন্যাশনাল কনফারেন্স পৃথিবীর বাইরে যতগুলো আসপেক্ট থেকে যত ধরনের স্কেডিউল রাখা উচিত, বিভিন্ন বিষয় রাখা উচিত, সবগুলোই তারা ফুলফিল করেছেন। এবং আগামীতে তারা চিন্তা করছেন যে এপিএসআর কনফারেন্স, যেটি কিছুদিন আগে হংকংয়ে হয়েছে ৪ দিন ব্যাপী, সেই কনফারেন্সের ভেন্যুও বাংলাদেশে কিভাবে নিয়ে আসা যায় সেটির চেষ্টাও তারা করে যাচ্ছেন। আপনি জানেন যে বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের অন্তত 14% মানুষ কোনো না কোনো ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে থাকে। এবং আপনি জানেন যে কোভিড আসার পরে পোস্ট কোভিড যারা কোভিড আক্রান্ত হয়েছিলেন বা হন নাই, এ ধরনের বিপুল সংখ্যক মানুষ কিন্তু তারা নানাভাবে এখনও সমস্যার মধ্যে আছেন, অনেকে মৃত্যুর শিকার হচ্ছেন। তাদের কিভাবে রক্ষা করা যায় এবং একই সঙ্গে বাংলাদেশে শুধুমাত্র পরিবেশ দূষণের কারণে প্রতি বছর 20,000 শিশু মারা যাচ্ছে, একই সঙ্গে 2021 সালে 2,36,000 মানুষ শুধু দূষণের কারণে। এটি ছাড়াও কিন্তু বক্ষব্যাধির নানা রোগে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর প্রাণ হারাচ্ছেন, নানা ধরনের জটিলতা নিয়ে বেঁচে আছেন। তাদেরকে কিভাবে সুরক্ষায় রাখা যায় সেই চেষ্টায় আসলে এই পালমোকন 2025-এর মাধ্যমে সেই আলোচনায় জোরে সোরে তোলা হচ্ছে। এই ছিল এখানকার সবশেষ খবর। গালিব, যুক্ত ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ।